আমাদের এলাকার এই সুন্দর ঘরগুলো কি দিয়ে তৈরি এটা শুধু আমাদের এলাকার লোকজনই বলতে পারবে। আমাদের এই দক্ষিণ অঞ্চলে মানে ফরিদপুর জেলা পাটের জন্য বিখ্যাত। এগুলাকে বলা হয় পাটখড়ি বা পাটকাঠি। এই সুন্দর এই ঘরগুলা মানে এই যদি বেড়াটা সুন্দর করে দেওয়া যায়, টেকসই করে ভেজে চেঁদে দেওয়া যায়, তাহলে 4-5 বছরে একদম কিছুই হয় না। এটা ভাঙানো মানে যারা পারে না তাদের জন্য তো কঠিন, কিন্তু ভাঙানোটাও খুব সহজ। আমাদের গ্রামে শুধু এই ঘরগুলাই নাই, মানে টিনের ঘরও আছে, বিল্ডিংও আছে। যেমন আমাদের আগের ঘরটা টিনের ছিল। এই যে দেখেন, এই যে পাটকাঠি মানে বেড়া ভাঙানোটা কিন্তু খুবই সহজ। এটা কিন্তু এমনি আস্তে করে চাপ দিলেই কিন্তু ভেঙে যায়, কিন্তু যখন আপনি এটা সুন্দর করে বেড়াটা ভাঙাবেন, বাঁধবেন, যখন এটা ঘরে সেট করবেন, এটা কিন্তু বেশ শক্তিশালী হয়ে যায়। সবচেয়ে বড় কথা, আপনার আগুন আর যদি নিজে ইচ্ছে হাত দিয়ে না ভাঙে, তাহলে এই ঘর কিন্তু কিছুই হবে না। কি সুন্দর দেখেন, পাতায় পাতায় এগুলা বিছাচ্ছে সুন্দর করে। এখন তো মানুষ বিল্ডিং দিচ্ছে, টিনের ঘর দিচ্ছে। আগে বেশিরভাগ মানুষেরই এই টিনের বেড়া ছিল না, বিল্ডিং বাড়ি ছিল না, এই পাটকঠির বেড়া দিয়েই আগে মানুষ বসবাস করত। এখনও তো মানুষ, যেমন আমাদের গোয়ালঘরে এখনও এই যে পাটকাঠির বেড়া আছে। তারপরে এই যে কাকি এই পাটকাঠির বেড়াটা ভাঙাচ্ছে ওনার রান্নাঘরের জন্য। উপরে হচ্ছে সিমেন্টের টিন দেয়া, ওনার ভিতরের যে বেড়াটা, ওই বেড়াটা পাটকাঠির বেড়া হবে। যদি বৃষ্টি না লাগে বা না ভাঙা হয়, তাহলে 10 বছর 15 বছরও এই বেড়াটা টিকে যায়। খুব সহজ এবং এটা সহজলভ্য। যেমন আমাদের এদিকে যখন পাটের সময় আসে, পাট বেছে পাটকাঠি এমনিই পাওয়া যায়, তো দেখা যাচ্ছে মানুষের হাতের নাগালে। তাই এটা মানে যারা একটু গরিব মানুষ, মানে টাকার একটু সমস্যা, টিন দিয়ে দিতে পারতেছে না, তারা একদম ইজিলি এই বেড়াটা ভাঙিয়ে এই ঘরের মধ্যে দিয়ে দেয়। সমস্যা কি, দেখতে তো ভালোই লাগে, আর বানানোটাও তো কঠিন না, সহজই। যে দেখেন পাতায় পাতায় কি সুন্দর এটা দিচ্ছে। পাটের দিন আসলে যাদের পাট আছে, পাট যখন জাগ হয়ে যায়, তখন মানুষকে এমনিই পাটকাঠি দিয়ে দেয় যে আপনারা পাটকাঠি বেছে আমাদের পাটগুলা শুধু দিয়ে দেন। কত আমাদের মাচার মধ্যেও অনেক পাটকাঠি আছে। যারা চুলায় রান্না করে, মানে পাতা দিয়ে রান্না করে, তারা কিন্তু পাটকাঠি দিয়ে আগে চুলা ধরিয়ে পরে পাতা দিয়ে রান্না করে। এটি অনেক কাজে লাগে। আপনার বেড়া দেওয়া যায়, রান্না করা যায়। কি সুন্দর পাতায় পাতায় দেখেন এগুলা। আমার আম্মাও এটি ভাঙাতে পারে। আমি অবশ্য জো উঠাইতে পারি না, কিন্তু একটুখানি উঠাই দিলে কিছুক্ষণ গেলে আমিও ভাঙাতে পারি। আমিও এটা মানে ভাঙানো সহজই, এত কঠিন না। বেড়াটা সহজলভ্য হলে আমার দেখতে কিন্তু ভালোই লাগে। আমাদের ফরিদপুর জেলায় অনেক পাট আছে, যেহেতু পানিও হয়, নদী এলাকা, পাট জাগ দেওয়ার কোনো সমস্যা নেই, সেহেতু পাটকাঠিও হয়। শান্তি হচ্ছে আল্লাহর দান। বিল্ডিং ঘরে ঘুমে, এসির তলে ঘুমে, এসি গাড়িতে চড়েও শান্তি নেই, কিন্তু এই যে পাটকাঠির বেড়াতে কারেন্ট না থাকলে পাখার বাতাস খেয়েও অনেক শান্তিতে ঘুমানো যায়। আল্লাহ যদি কারো রিজিক থেকে শান্তি উঠিয়ে নেয়, তার আর কখনো শান্তি মানে সম্ভব না। তো আসলে এটা পাটকাঠির বেড়া মানে এই না যে সে আসলে গরিব, এটা রান্নাঘরেও দেয়া যায়, অনেকে বড় ঘরেও দেয়। তবে সবাই তো আর এক সামর্থ্য থাকে না। অনেকে বড় ঘরে, রান্নাঘরে, মানে যে যেমন, অনেকে গোয়াল ঘরে, যেমন আমাদের গোয়াল ঘরে পাটকাঠির বেড়া আছে। গরুর ঘরে গরুতে যদি প্রস্রাব পায়খানা করে, এগুলা যদি টিনে এসে লাগে, তাহলে টিনগুলা ছিদ্র হয়ে যায়। এজন্য অনেকে আছে টিনের বেড়া না দিয়ে পাটকাঠির বেড়া দেয়। যারা পাকা করে দেয় তাদেরটা অন্য হিসাব, কিন্তু অনেকে আছে টিনের বেড়া না দিয়ে পাটকাঠি দেয়। এজন্য আমাদের পাটকাঠির বেড়া দেয়া।
কারণ পাটকাঠি যেহেতু আমাদের হাতের কাছে সহজলভ্য, ভাঙানো সহজ, বাঁধা সহজ, আমরা নষ্ট হয়ে গেলে 4-5 বছর পর আবার এটা ফেলে দিয়ে আবার নতুন করে দেখা গেল দিলাম। এখন তো গরু না, এখন দিই না, যখন ছিল তখন আর কি দিতাম। এই বেড়াটা শুধু সেই এলাকার মানুষই দিতে পারবে যাদের এলাকায় পাট আছে, পাটকাঠি আছে, কিন্তু সব এলাকায় তো আর পাটকাঠি হয় না। যেমন আমি নরসিংদী আমার শ্বশুরবাড়ি দেখছি, ওই এলাকায় মাটির ঘর বাড়ি। আমাদের এলাকায় আবার মাটির ঘর বাড়ি মানুষ দেয় না, কারণ ওদের ওইদিকে লাল মাটি তো আঠালো আঠালো সুন্দর করে ঘর দেওয়া যায়। আমাদের এদিকে বেলো মাটি, ঘর দিলে ওই ঘর লাস্টিং করবে না বা থাকবেও না। বেড়াটা প্রায় দেখেন ভাঙানো প্রায় শেষের দিকে। এই যে এইভাবে আর কি ভাঙানো হয়। ওই যে চটা আছে, চিকন চটা, এগুলাতে এখন ভালো করে টাইট করে বাঁধবে। বাঁধার পর এগুলা খাড়া করে পরে সুতলি দিয়ে আবার এই বেড়ার সাথে ঘরের সাথে বাঁধবে, তাহলেই আপনার পরিপূর্ণ হয়ে গেল। এই যে কাকি রান্নাঘরে, ওনার রান্নাঘরে মাঝের এই যে অংশে দেওয়ার জন্য, এই যে দেখেন এই মাঝের অংশে দেওয়ার জন্য এই বেড়াটা বানিয়েছে। এই পাশে চুলা আর ওই পাশে হচ্ছে মাচা থাকবে, মানে খড়ি টড়ি থাকবে রান্না করার জন্য। এই যে আবার অনেকে বড় ঘরে দেয়, যে দেখেন সামনের অংশে যে পাটকাঠির বেড়া দিছে, সুন্দর লাগতেছে।